গ্রামের মাটির বাড়ি ছেড়ে আমি চলে এসেছি কক্সবাজারে। আর কক্সবাজার এসে যদি আমি চাকমাদের ড্রেস না পরি তাইলে কি আর বেরোটা সার্থক হবে? আর কি কি কেনাকাটা করলাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক ভালো আছি। এই যে সবাইকে দেখুন আমাকে আদর করে দিল, আমিও আবার একটু আদর করে দিলাম, কারণ এখন কিন্তু আমরা বের হব। আর এই যে দেখুন বের হওয়া মাত্রই নোদন শুরু করে দিয়েছে। মামা ওইখান থেকে আবার ওর নোদনটা দেখাচ্ছিল যে তুমি কেন এরকম করে হাঁটো। এদিকে আমার ছেলেকে নিয়ে তার বাবা হাঁটছিল। তো এই যে আমরা কিন্তু শপিং করব। আর যে রিসোর্টে আমরা ছিলাম ডিভাইন ইকো রিসোর্ট, এই রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর। আপনারা থাকলে মনে হবে যে হ্যাঁ আপনারা আপনাদের নিজের বাড়িতে আসেন। তো এই যে হাঁটা শুরু করে দিছি, কিসের জন্য হাঁটছি তা কি জানবেন না? আসলে এখানে এসেছি, এই যে কক্সবাজারের রাস্তাটা দেখুন একদম ফাঁকা, এখন বেশি গাড়ি ঘোড়া চলতেছে না। তো যাই হোক, এই যে শপিং করার জন্য আসলে চলে এসেছি এখানে। মূলত শোভা আসছিল ওর কিছু ড্রেস কেনার জন্য। আমার তো ড্রেস কেনার প্রতি কোনো উদ্দেশ্যই ছিল না, কিন্তু এখানে এসে দেখি চাকমাদের এত সুন্দর সুন্দর ড্রেস যা বলার বাহিরে। তো শোভা দেখতেছিলাম যে এই ড্রেসটা নেবে, তো ভাবলাম আমি একটা ড্রেস নিলে কেমন হয়। তো কালো কালারটা কিন্তু আমার খুবই পছন্দ, আমার কালো কালার সব থেকে বেশি পছন্দ। তাই আমি এই জামাটা দেখে আমার খুবই চয়েস হয়ে গেছে। তো আমি বলছিলাম যে আমি এই জামাটা নিব, তো আমাকে পরলে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। শোভা নিয়ে নিল ওই খয়েরি ড্রেসটা। আসলে শোভার ব্যাপারে কিছু বলি, ও যদি ড্রেস কিনতে আসে ভাই রে ভাই, ওর একটা ড্রেসও চয়েস হয় না, কি বলবো। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু একদমই তা না। আমি যেটা প্রথম দেখি আমার কাছে সেটাই চয়েস হয়ে যায়। বুঝি না এত সুন্দর সুন্দর ড্রেসও কেন সবার চয়েস হয় না। তো এই যে আমার ড্রেসটা আমি প্যাকেট করে নিলাম। আসলে ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো এইখানে আবার দেখছিলাম আসলে কক্সবাজার আসলে কিন্তু আসলে নাকি শুনছি অনেক আচার। তো এইখানে আমি দেখি অনেক রকমের আচার যার নাম আমি জানিও না। তো আবার চলে আসলাম অন্য একটা দোকানে। এখানে আবার দেখছিলাম এত স্বর্ণকারের দোকান, কি বলবো। আর ডিজাইনগুলো দেখেছেন, প্রতিটা স্বর্ণকারের দোকানের ডিজাইন অনেক সুন্দর। তো অন্য একটা দোকানে চলে আসলাম, ওইখান থেকে কিন্তু দুইটা ড্রেস দুইজন নিয়েছি। তো এখানে এসেও সবাই যে অনেকগুলো ড্রেস দেখছিল, বাট ওর একটাও পছন্দ হচ্ছিল না। তো ওকে বললাম তুমি চয়েস করো, এদিকে আমার ছেলের জন্য কিছু কিনি। তো ভাইয়াটা অনেকগুলো ড্রেস বের করে দিল। ড্রেসগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছিল, অনেক সুন্দর সুন্দর ড্রেস। তো এইদিকে কিন্তু এই যে সবার এতক্ষণ দেখা হয়ে গেল, এ পর্যন্ত একটা ড্রেসও চয়েস হয় নাই, কিন্তু আমার কিন্তু এই যে চয়েস হয়ে গেছে। এই যে আমার ছেলের জন্য ড্রেসটা, তো এই ড্রেসটাই কিন্তু আমার ছেলের জন্য আমি নিছি, অনেক সুন্দর না? তো চলে আসলাম কসমেটিকের দোকানে। এসে দেখি একটা অদ্ভুত ম্যাসেজ করার মেশিন। তো আমি হাতে নিয়ে ম্যাসেজ করছিলাম, এটা নাকি হাত পা ম্যাসেজ করে। তো এইদিকে আমার ছেলে এই যে দেখুন কত খেলনা নিছে, মানে কি বলবো, যেটা দেখে সেটাই ওর নিতেই হবে না। তো এই যে আমাদের শপিং করা কিন্তু শেষ, এখন বাসায় চলে যাব। তো যাই হোক, এই যে সব শপিং নিয়ে এই যে রুমে কিন্তু চলে এসেছি। তো কি কি কেনাকাটা করলাম ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখাই চলুন কি কি কেনাকাটা করছি। তো এই যে একটা টুপি আমার ছেলের জন্য, সবই কিন্তু আমার ছেলের জন্যই কিনছি। আমার শুধু দুইটা ড্রেস। আর এইখানে এই যে একটা গাড়ি কিনেছি আমার ছেলের, একটা কুমির, তারপরে আছে হচ্ছে একটা বন্দুক, মানে যেটা দেখে সেটাই নিতেই হবে। তো আমি ট্রাই করছিলাম যে এটা কীভাবে চালায়, আমি পারি না, কিন্তু আমার ছেলে খুবই ভালো। আর এইখানে আছে আমার ছেলের একটা খাবার জন্য সিনগাম, তারপরে এই যে বন্দুকের খোলটা এটা, আর এইখানে আছে সুন্দর একটা জুতা, তারপরে আছে আমার জন্য আর একটা ড্রেস, এটাও কিন্তু কালো কালো কালার, আমার কাছে খুবই পছন্দের একটা কালার। তো আর এই যে আমার চাকমাদের ড্রেস, তো এই ড্রেসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দুঃখের বিষয় কি জানেন আপনারা, আসলে এটাই যে আমাদের শেষ শপিং হবে এটা আমরা কল্পনাও করতে পারিনি। আসলে আমাদের বাড়ির জন্য আমরা কিছুই কিনতে পারিনি। আমরা এমন টাইমে কক্সবাজার এসেছি যা মানে কোনো কেনাকাটাই করতে পারিনি, শুধু বৃষ্টি
বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির জন্য আমরা ঘর থেকেই বেরোতে পারিনি। আর এই যে এখানে কিছু আচার কিনছিলাম খাবার জন্য, এই কেনাকাটায় যে আমাদের শেষ কেনাকাটা হবে তা কল্পনাও করতে পারিনি। আসলে কি বলবো, আমরা আসার পরই কেন এরকমটা হলো, কেন ওয়েদারটা এত খারাপ হলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।